আগাম জামিনের আবেদন করেছিলেন আগেই। এবার আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত পুলিশ যাতে গ্রেপ্তার না করে সেজন্য ফের আদালতের দ্বারস্থ হলেন অধীর চৌধুরী। আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তৃণমূল কর্মী কামাল শেখের খুনের ঘটনায় অধীর চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বহরমপুর আদালত। 1 অক্টোবর আদালতে আগাম জামিনের আবেদন করেন অধীর চৌধুরীর আইনজীবী। সেই আবেদনের শুনানি 29 অক্টোবর। সোমবার রেল প্রতিমন্ত্রীর আইনজীবী বহরমপুর জেলা আদালতে ফের আবেদনে জানান, মামলা শুনানি না হওয়া পর্যন্ত রেল প্রতিমন্ত্রীকে যাতে গ্রেপ্তার না করা হয় সেই মর্মে নির্দেশ দিক আদালত। আবেদনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী, ফলে অধীর চৌধুরীর আইনজীবীর এই আবেদন খারিজ করে দেন বিচারক। লগ্নি সংস্থা কাণ্ডে আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে সিপিএম। এই ইস্যুতে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হল তারা। সারদা সহ বেআইনি লগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সিপিএম পলিট ব্যুরোর 2 সদস্য সীতারাম ইয়েচুরি ও সূর্যকান্ত মিশ্র। সোমবার কর্পোরেট বিষয়ক মন্ত্রী সচিন পাইলটের সঙ্গেও দেখা করেন তারা। কেন বেআইনি লগ্নি সংস্থাগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করার পরিবর্তে সাধারণ মানুষের করের টাকা দিয়ে সারদার আমানতকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার? রবিবার প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তর এই প্রশ্নের জবাবে পাল্টা আক্রমণ করেছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাম আমলে লগ্নি সংস্থাগুলির রমরমার অভিযোগে সরব হন তিনি। শিল্পমন্ত্রীর অভিযোগ এদিন খারিজ করে দিয়েছে সিপিএম। সরব স্লোগানের সঙ্গে মোমের আলোর নীরব প্রতিবাদ। ফের গর্জে উঠল কামদুনি। কামদুনি কাণ্ডে দোষীদের শাস্তির দাবি, প্রতিবাদ আন্দোলন, উত্তাল রাজ্য রাজনীতি। শেষ পর্যন্ত সরকারি সাহায্য ও চাকরি নিয়ে প্রতিবাদী মঞ্চ ত্যাগ মৃতার পরিবারের। তাহলে এবার কি হবে আন্দোলনের প্রশ্ন উঠছিল। সেই কামদুনিতেই এবার ফের সরব প্রতিবাদের ভাষা। সোমবার 4 মাস পেরোল কামদুনি কাণ্ড। এদিন তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে মিছিলে যোগ দেন বাসিন্দারা। কামদুনি স্কুল মাঠ থেকে মিছিল বের হয়। কামদুনি মোড়ে গিয়ে মৃতার স্মরণে মোমবাতি জ্বালান বাসিন্দারা। পুকুরে ভাসানো হয় প্রদীপ, সঙ্গে লড়াইয়ের নতুন অঙ্গীকার। এদিনও দোষীদের শাস্তির দাবিতে সরব হন বাসিন্দারা। তারা বলেন, সুবিচারের দাবিতে চলবে আন্দোলন। বরাবরের মতো এবারও পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীর চাহিদা তুঙ্গে। তাই এবার অনেকটা আগে ভাগে প্রথমা থেকেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন তিনি। গত দুদিনে প্রায় 1 ডজন পুজোর উদ্বোধন ও পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃতীয়াতেও উদ্বোধন করলেন একগুচ্ছ পুজোর। এদিন বিকেল 3টে বেহালা নতুন দলের পুজোর উদ্বোধন করেন তিনি। এরপর একে একে বরিশা স্পোর্টিং ক্লাব, 41 পল্লী, অজয় সংহতি, সুরুচি সংঘ, 66 পল্লী, বাদামতলা সহ বেশ কিছু পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুজোয় বৃষ্টি অসুর হয়ে দেখা দিতে পারে, তাই বিভিন্ন পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর বক্তৃতাতেও সেই আশঙ্কাই উঠে এসেছে। তিনি জানান, সরকারের কাছে রিপোর্ট আছে পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তাই বৃষ্টি যাতে পুজোর আনন্দকে মাটি করতে না পারে এদিন মা দুর্গার কাছে বিশেষ চণ্ডীপাঠ করে সেই প্রার্থনাই করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ছিলেন রীতিমতো পুজো দেখার মেজাজে। জানালেন, কলকাতায় পুজো দেখতে এবার বহু বিদেশি পর্যটক আসছেন। যেসব পুজো প্যান্ডেলে নতুনত্বের ছোঁয়া রয়েছে সেগুলির প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি এদিন সাধারণ মানুষের সঙ্গেও মিশে যান তিনি। কোলে তুলে নেন বাচ্চাদের। পুজোয় বৃষ্টি হলে কলকাতায় যাতে জল না জমে সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য মেয়রকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।